রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত করতে ফাতিমাকে লাগবে। এবার তিনজন মিলে ফাতিমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুশরিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতিমা দৌড়ে গেলেন, নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমার সাথে দেখা করতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হয়ে গেল আপনার কোনো খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি তাও মাথা উঠায় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বাজান আমি আপনার ফাতেমা, সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি তাও মাথা উঠায় না। নবীজির দুই পাশে হাসান ও হুসাইন দাঁড়িয়ে বলতেছেন, নানাজান উঠেন, নানাজান উঠেন। নবীজির মাথা তাও উঠায় না। হঠাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আব্বাজান আপনি ওঠেন, আপনার উম্মতের জন্য আমি হাসান ও হুসাইনকে কুরবানি করে দিলাম। এই কথাটা বলার পর এবার নবীজি মাথা উঠালেন আর বললেন, ফাতিমা তুমি এটা কি দোয়া করলা? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন। নবী রাসূল ও সাহাবীদের রক্ত ঝরানোর কারণেই